বন্ধুরা, আজকে হাতে মাখা ফুলকপির ভর্তা রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। কিছু ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপির ডাঁটগুলি ফেলে দিয়েছি, ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে নেব। ফুলকপিগুলি ধুয়ে নিয়েছি, জল বসিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। সবগুলি ফুলকপি দিয়ে দিলাম। জলটা কম হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম। লবণ দিয়ে ফুলকপিগুলি সিদ্ধ করে নেব। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। জলটা ঝরিয়ে নেব। ফুলকপিটা একটা বাটিতে নিয়ে নিলাম। ভর্তা বানানোর জন্য কী কী লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন, টমেটো, ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, আর 2-3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে শুকনো লঙ্কাগুলি ভেজে নেব। এই ভর্তাটা তোমরা সরিষার তেল দিয়ে বানিয়ে নেবে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। রসুনগুলিও এই তেলটার মধ্যে ভেজে নেব। রসুনটা ভেজে নিয়েছি, রসুনটাও নামিয়ে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলিও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত হালকা ভেজে নেব। লবণটা দেওয়ার পরে পেঁয়াজগুলি অনেকটি নরম হয়ে গেছে, পেঁয়াজগুলিও তুলে নিচ্ছি। তেল ছাড়ে এই কড়াইটার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। ফুলকপিটাও দিয়ে দেব। ফুলকপিটাও দিয়ে দিচ্ছি, সবগুলি দিয়ে দেব। ফুলকপি আর টমেটোটা দেওয়ার পরে গ্যাসের আঁচটা কিন্তু কম রাখতে হবে। সবগুলি ফুলকপি দিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দিয়ে আবারও নাড়িয়ে দিলাম। টমেটোটা নরম হওয়া পর্যন্ত ফুলকপি আর টমেটো হালকা টেলে নিচ্ছি। একদম টমেটো নরম হয়ে গেছে, ফুলকপিটাও ডালা হয়ে গেছে, নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নিলাম। এখন সবগুলো মেখে নেব। অল্প লবণ দিয়ে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিচ্ছি। রসুনগুলিও হাত দিয়ে থেতো করে নেব। টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। মাখতে মাখতে টমেটোর খোসাটা ফেলে দেব। সবগুলো মেখে নিচ্ছি। ফুলকপিটাও হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব।
সবগুলি ফুলকপি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে নিলাম। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।